হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 20.1 এর 7 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 6 দাগ পর্যন্ত সমস্তগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে 7 দাগে আছে, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির অর্ধ পরিসীমার চেয়ে বড়। অর্থাৎ কর্ণ দুটির যোগফল, চতুর্ভুজের যে পরিসীমা বলতে আমরা 4টি বাহু যোগফল বুঝি, আর অর্ধ পরিসীমা বলতে বুঝি 4টি বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে কি হলো? তাহলে এখানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের অর্ধ পরিসীমার চেয়ে বড়, সেটা প্রমাণ করতে হবে। তো এর জন্য কি করতে হবে? প্রথমে যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে। আমি এখানে যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। এ বি সি ডি চতুর্ভুজ এঁকে নিলাম। এবার প্রমাণ করতে হবে এর অর্ধপরিসীমা কর্ণদ্বয়ের যোগফল অর্ধপরিসীমা অপেক্ষা বড়। তাহলে এর একটা কর্ণ এসি আর একটা কর্ণ হচ্ছে এই বিডি। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রদত্ত হিসাবে লিখব। এটা ছিল 7 দাগ, প্রদত্ত। তো এখানে চতুর্ভুজের নাম কিছু বলা নেই, আমি এবিসিডি ধরেছি, তো সেটাই লিখব। যে ধরা যাক এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি দুটি কর্ণ। আচ্ছা, এবার যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি লিখব? যে প্রমাণ করতে হবে কর্ণ দুটির যোগফল চতুর্ভুজের অর্ধ পরিসীমা অপেক্ষা বৃহত্তম। অর্থাৎ এখানে কর্ণদ্বয় হলো এসি কর্ণ হচ্ছে এসি প্লাস বিডি ইজ গ্রেটার দেন 1/2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। তাহলে 4টি বাহু যোগ করলে পরিসীমা পেলাম, 1/2 তার আগে লিখেছি, মানে পরিসীমার হাফ। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, কোনো অঙ্কন করার দরকার নেই, সেই জন্য অঙ্কন লিখব না, ডাইরেক্ট প্রমাণ লিখব। তাহলে কর্ণ দুটি মনে করলাম পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখানে 3খানা ত্রিভুজ পাচ্ছি, 1টা 2টো 4খানা ত্রিভুজ পাচ্ছি। তাহলে প্রথম যদি এই ত্রিভুজটা দেখি, ত্রিভুজ ও এ বি এর কী হলো? ও এ বি এর এই ও এ আর ও বির যোগফল, অর্থাৎ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ও এ প্লাস ও বি ইজ গ্রেটার দেন এ বি। এরপরে এই ত্রিভুজটা ও সি ডি, ত্রিভুজের পাচ্ছি ও বি প্লাস ও সি। ত্রিভুজ ও বিসি এর ও বি প্লাস ও সি ইজ গ্রেটার দেন বিসি।
আচ্ছা, তারপরে এই ত্রিভুজটা ও সি ডি, ত্রিভুজ ও সি ডি এর ওসিডি ওসি প্লাস ওডি, ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন সিডি। আর ত্রিভুজ এটা বাকি আছে ও ডিএ, ওডিএ এর ওডি এর ওডি প্লাস ওএ ইজ গ্রেটার দেন ডিএ। তাহলে এখানে 1 2 3 4 চারখানা অসমীকরণ পেয়েছি। তাহলে এই চারখানা অসমীকরণকে যদি আমি যোগ করি, যোগ করে পাই, তাহলে দেখো বাদিকে ওএ দুখানা, ওবি দুটো, ওসি দুটো, ওডি দুটো, তাহলে সব দুটো করে আছে। তাহলে এখানে লিখব 2 ইন্টু ওএ প্লাস ওবি প্লাস ওসি প্লাস ওডি সমান ডান দিকে আছে এবি বিসি সিডি ডিএ, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। তাহলে এখান থেকে ওএ আর ওবি, ওএ আর ওবি, তারপর ওসি আছে। তাহলে একটু যদি সাজিয়ে লিখি, আমি অ্যাকচুয়ালি ওএ আর ওসি যোগ করে এসি পেতে চাইছি। ওএ আর ওসি কাছাকাছি লিখব। তাহলে এখানে হবে ওএ প্লাস ওসি প্লাস দিয়ে ওবি প্লাস ওডি, ওবি প্লাস ওডি সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এটা পেলাম। অতএব 2 ইন্টু ওএ আর ওসি মিলে কি থাকছে দেখো, ওএ আর ওসি মিলে এসি কর্ণ পাচ্ছি, তাহলে এসি লিখব, প্লাস ওবি আর ওডি মিলে, ওবি আর ওডি মিলে বিডি কর্ণ পাচ্ছি, বিডি সমান বিডি, আচ্ছা এটা সমান না, এটা গ্রেটার দ্যান ছিল, ইজ গ্রেটার দ্যান এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এটা পেলাম। আমাকে এটা আনতে হবে। তাহলে উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে পাই এসি প্লাস বিডি ইকুয়ালস টু না গ্রেটার দেন 1/2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। দেখো এটাই প্রমাণ করা ছিল, এসি প্লাস বিডি সমান এটা, এই এসি প্লাস বিডি ইজ গ্রেটার দেন দিস, এসি প্লাস বিডি ইজ গ্রেটার দেন দিস। তাহলে এটা প্রমাণ করে দিলাম, এখানে লিখব প্রমাণিত। তো এখানে 6 দাগটা মিস করে গেছি। 6 দাগে আছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়, এটা প্রমাণ করতে হবে। এটা হলো 6 দাগ। তো এখানে চতুর্ভুজ একটা আঁকতে হবে। তো চতুর্ভুজের কোনো ধরন বলা নেই বলে আমি যে কোনো মাপে চতুর্ভুজ আঁকতে পারি। তো এখানে একটা চতুর্ভুজ এঁকে নেব। নাম দিলাম এ বি সি ডি, এর কর্ণ এসি আর বিডি, এসি বিডি দুটো কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এটা ধরে নিলাম। তাহলে এবার এখানে যে তথ্য দেওয়া আছে লিখব প্রদত্ত। তাহলে এখানে বলা আছে কি যে কোনো চতুর্ভুজের, বা প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখব যে চতুর্ভুজটি এবিসিডি, ধরা যাক এবিসিডি
চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার যেটা প্রমাণ করতে হবে এখানে লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে কর্ণদ্বয়ের সমষ্টি যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়, অর্থাৎ প্রমাণ করলেই হবে কি যে AC প্লাস BD ইজ গ্রেটার দেন বিপরীত বাহু AD প্লাস BC, এটা প্রমাণ করলেই চলবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং অঙ্কন করার দরকার নেই, তাই অঙ্কন লিখলাম না, এখানে আমি ডাইরেক্ট প্রমাণ লিখছি। তো প্রমাণ করার ক্ষেত্রে এখানে দেখো 1 2 3 4 চারখানা ত্রিভুজ তৈরি হয়েছে। তো যেহেতু আমরা এই বিপরীত বাহু নিয়েছি AD আর BC, সেহেতু এই দুটো ত্রিভুজ নেব। আর যদি এই দুটো বিপরীত বাহু নিতাম AB আর DC, সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ নিতাম। তাহলে আমরা যেহেতু এই বিপরীত বাহু নিয়েছি, এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব। তাহলে এই ত্রিভুজটা প্রথমে লিখব, এর নাম PPC বা PBC, ত্রিভুজ PBC এর। তাহলে PBC একটা ত্রিভুজ, তাহলে এর এই বাহু এবং এই বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে এর নাম হচ্ছে, আচ্ছা এখানে PC সমান PB, না PC প্লাস PB ইজ গ্রেটার দেন BC। তাহলে এই ত্রিভুজটা থেকে পেলাম। আর এই ত্রিভুজটা থেকে পাবো, এদিকে ত্রিভুজটা PDA, ত্রিভুজ PDA এর PD প্লাস PA ইজ গ্রেটার দেন AD। তাহলে এখানে দেখো PC এবং PA মিলে AC কর্ণ পাচ্ছি, আর PD আর PB মিলে BD কর্ণ পাচ্ছি। তো তাহলে দুটো যোগ করলে AC কর্ণ পেলাম, এই দুটো যোগ করে এই BD কর্ণ পেলাম। তাহলে AC আর BD কর্ণ বাঁ দিকটা হচ্ছে, আর ডান দিকটা কি হচ্ছে BC অর্থাৎ এই বাহুটা আর AD অর্থাৎ এই বাহুটা। তাহলে যোগ করে দিই, যোগ করে পাই, যোগ করলে পাবো, আমি একটু সাজিয়ে লিখব PC প্লাস PA, বাঁ দিকটাকে এভাবে লিখলাম, প্লাস PB প্লাস PD। তাহলে বাঁ দিকটাকে এভাবে সাজিয়ে যোগ করলাম, ইজ গ্রেটার দেন, এটা ADটা আগে লিখব, AD প্লাস BC। অতএব PC এবং PA মিলে AC কে বোঝাই। তাহলে এখানে লিখব AC, PB আর PD মিলে BD কে বোঝাই।
তাহলে এসি প্লাস বিডি ইজ গ্রেটার দ্যান এডি প্লাস বিসি। তাহলে এসি বিডি এডি বিসি, এসি বিডি এডি বিসি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এখানে লিখতে হবে প্রমাণিত। আর দাগে আছে প্রমাণ করি যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু কোনো কর্ণের উপর নয়। আচ্ছা, বিন্দুটি কর্ণের উপর অবস্থিত হবে না। বিন্দু থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এবার দেখি যে চতুর্ভুজের ভিতরের বিন্দুটির কোনো অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। তাহলে এখানে প্রথমে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে, কর্ণ টানতে হবে এবং চতুর্ভুজের মধ্যে এমন কোনো বিন্দু নিতে হবে যে বিন্দুটা কোনো কর্ণের উপর অবস্থিত নয়, এমন কোনো বিন্দু নিতে হবে। তাহলে এটা 8-এর দাগ হলো। এ বি সি ডি। এখন এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ আর এই যে বিডি কর্ণ। এরপর চতুর্ভুজের মধ্যে যে কোনো একটা বিন্দু এখানে নিলাম, মনে করলাম কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর যে কোনো বিন্দু নিলাম, যে কোনো বিন্দু হচ্ছে পি। এখন পি বিন্দু থেকে কৌণিক বিন্দুগুলোর দূরত্ব, এটা একটা দূরত্ব ও এ, এটা হলো ওডি, এটা ওবি, এই ওসি, আর এটা হচ্ছে ওবি, না এটা পিএ, পিবি, পিসি আর পিডি। তো এখানে যেগুলো যে তথ্য দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেব প্রদত্ত বলে। প্রদত্ত, তো লিখব ধরা যাক এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তারপর এই চতুর্ভুজের এবিসি চতুর্ভুজের মধ্যে এবিসিডি চতুর্ভুজের মধ্যে যে কোনো বিন্দু পি আছে। এবার আচ্ছা, তাহলে এই পর্যন্ত দেওয়া আছে যে কোনো বিন্দু পি। এরপরে কি প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে পি বিন্দু থেকে
পি বিন্দুর সাথে এ বি সি ও ডি বিন্দু সংযোজক সরল রেখাগুলির সমষ্টি কর্ণদ্বয়ের যোগফল অপেক্ষা বৃহত্তম, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ তার মানে কি, তার মানে ও পিএ পিবি পিসি পিডি, পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি, এটা ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এসি প্লাস বিডি হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, আর কি প্রমাণ করতে হবে? এটা হলো 1। আর 2 নম্বর প্রমাণ, 2 নম্বর দেখাতে হবে বিন্দু নির্ণয় করতে হবে যার থেকে এ বি সি ও ডি বিন্দুর দূরত্ব বা দূরত্বের সমষ্টি ক্ষুদ্রতম। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, অঙ্কন করার দরকার নেই, সেই জন্য এখানে প্রমাণ লিখব। তাহলে দেখো এখানে পি এ সি, তাহলে এই যে এসি কর্ণ এবং পি বিন্দু, এটা দিয়ে পি এসি ত্রিভুজ তৈরি হয়েছে, পি এ সি। তাহলে পিএসি ত্রিভুজের এই যে পিএ এবং পিসি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে ত্রিভুজ পিএসি এর পিএ প্লাস পিসি ইজ গ্রেটার দেন এসি। আর পি বিন্দু এবং বিডি কর্ণ দিয়ে পিবিডি ত্রিভুজ তৈরি হয়েছে ও ত্রিভুজ পিবিডি এর এখানে পিবি প্লাস পিডি ইজ গ্রেটার দেন বিডি, এটা হলো। তাহলে এই দুটো যোগ করব, এক ও 2 নাম্বার অসমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে বলা আছে পিএ প্লাস, 1 নম্বর অসমীকরণের বাদিকে পিএ পিসি, 2 নম্বর অসমীকরণের বাদিকে পিবি পিডি। তাহলে যোগ করব, বাদিকটা ডান দিকটাও যোগ করব। তাহলে পিএ প্লাস পিসি প্লাস পিবি প্লাস পিডি ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি। এখান থেকে বলা যায় অতএব পিএ সাজিয়ে লিখছি, এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি। তাহলে এটা প্রমাণ করার ছিল 1 নম্বরে, সেটা প্রমাণ করে দিলাম। এবার
কোন বিন্দু থেকে এই এ বি সি ডি এই প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্বের সমষ্টি সর্বনিম্ন হবে, সবচেয়ে কম হবে, সেটা বের করতে হবে। তাহলে এর মধ্যে পি হলো যে কোনো বিন্দু, এটা এখানে 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 যেখানে ইচ্ছা হতে পারে। আর ও বিন্দুটা কিন্তু নির্দিষ্ট বিন্দু, ও বিন্দুটা হচ্ছে কর্ণ দুটি ছেদ বিন্দু। তাহলে পি বিন্দুটা যেহেতু যে কোনো বিন্দু হতে পারে, তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা পি যে কোনো বিন্দু, সুতরাং পি বিন্দু থেকে এ বি সি ডি এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর দূরত্ব এবং ও থেকে এ বি সি ডি এই বিন্দুগুলোর দূরত্ব এর মধ্যে তুলনা করব। তো এখান থেকে লেখা স্টার্ট করব। দ্বিতীয় প্রমাণটা করার জন্য আমরা এখান থেকেই লিখব যে পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি। এটা একটু আগে প্রমাণ করলাম, তাহলে এটা লিখব কি, পূর্বে প্রমাণিত। এই এক্ষুনি প্রমাণ করেছি, তাহলে লিখব পূর্বে প্রমাণিত। এবার যদি একটু ভেঙে লিখি, বাদিকটা যা আছে সেভাবেই থাকছে, পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি। আর ডান দিকটাকে দেখো এসি আছে, এ সি অর্থাৎ ওএ প্লাস ওসি। এসিটাকে লিখব ওএ প্লাস ওসি। আর এখানে বিডি আছে, বিডি ওবি প্লাস ওডি, ওবি প্লাস ওডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, পি ছিল যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দু থেকে এ বি সি ডি শীর্ষবিন্দুগুলোর যোগফল সবসময় বড় হচ্ছে, কার চেয়ে? ও বিন্দু থেকে এ বি সি ডি শীর্ষবিন্দুগুলোর দূরত্বের যে সমষ্টি, ও বিন্দু থেকে সমষ্টিটা ছোট হচ্ছে আর পি বিন্দু থেকে সমষ্টিটা বড় হচ্ছে। পি বিন্দু মানে কোন বিন্দুটা? পি বিন্দু মানে এই চতুর্ভুজের মধ্যে যে কোনো বিন্দু হতে পারে। তার মানে কি? তার মানে এই চতুর্ভুজের মধ্যে যে সমস্ত বিন্দুগুলো আমরা কোটি কোটি বিন্দু পাবো, সেই বিন্দু থেকে এ বি সি ডি এই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সবসময় বেশি হবে, কার চেয়ে? এই ও বিন্দু থেকে দূরত্বের চেয়ে বেশি হবে। তার মানে কি? তার মানে এই ও বিন্দু থেকে এ বি সি ডি এর দূরত্বের যে সমষ্টি, সেটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। তো আমরা এখান থেকে লিখতে পারি যে অর্থাৎ যে কোনো বিন্দু এখানে অবশ্যই লিখব ও বিন্দু ছাড়া, ও বিন্দু ছাড়া যে কোনো বিন্দু থেকে এটা এ কমা বি কমা সি ও ডি। তাহলে এবিসিডি চতুর্ভুজের মধ্যে যে কোনো বিন্দু থেকে এবিসিডি শীর্ষবিন্দুগুলির দূরত্বের সমষ্টি ও বিন্দু থেকে দূরত্বের সমষ্টি অপেক্ষা বড়। তাহলে যে কোনো বিন্দু থেকে এবিসিডি এর দূরত্বের যে সমষ্টি, সেটা যে কোনো বিন্দু থেকে ও বিন্দু থেকে যে দূরত্ব তার চেয়ে বেশি। তার মানে কি? তার মানে ও বিন্দু থেকে দূরত্বটাই সবচেয়ে ছোট। তাহলে অতএব এখানে কি ছিল? এখানে ছিল যে প্রমাণ করতে হবে যে এবিসিডি এর বিন্দুর দূরত্বকে বিন্দু নির্ণয় করতে হবে যার থেকে এবিসিডি এই বিন্দুর দূরত্বের সমষ্টি ক্ষুদ্রতম হয়। তাহলে লিখতে হবে সুতরাং ও বিন্দু থেকে এ কমা বি কমা সি ও ডি বিন্দুর দূরত্বের সমষ্টি ক্ষুদ্রতম।
তাহলে কি করলাম, তাহলে এই প্রথম এটা প্রমাণ করা ছিল, প্রমাণ করলাম। এবং এখানে একটা বিন্দু নির্ণয় করার কথা বলা ছিল, যার থেকে ABCD বিন্দুগুলোর যে দূরত্ব সেটা দূরত্ব সমষ্টি ক্ষুদ্রতম, সেটাও প্রমাণ করলাম যে সেই বিন্দুটা হলো O বিন্দু, অর্থাৎ কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। তো এই উপপাদ্যটি প্রমাণ হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।